আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের এমসিকিউ সমাধানের আরো একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্যায়ে আমরা সমাধান করব আমাদের লা শাতিলিয়ার নীতি রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, আমরা সেই এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন দেখো, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কে বলতো? আয়রন চূর্ণ, অক্সিজেন, জৈব পারক্সাইড, নিকেল চূর্ণ। তো আমরা জানি যে হেবার প্রসেসে আমাদের অ্যামোনিয়া উৎপাদনে আয়রন চূর্ণকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনের অ্যান্সার তোমরা অলরেডি পেয়ে গেছো যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়? এফি আমাদের প্রভাবক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো সিমিলার টাইপ বাট অপশন ভিন্ন, কোশ্চেন অ্যান্সার সেম বাট অপশনগুলো ভিন্ন ভিন্ন বিধায় এখানে আমরা এই কোশ্চেনটা রেখেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তো তাইলে এখানে বলতেছে যে বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে কোনটিকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি? তো এখানে অ্যান্সার কত হবে বলতো? ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। এখানে অ্যান্সার হবে ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড, খ নাম্বার V2O5। আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে V2O5। ওকে, নেক্সট দেখো, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা ও চাপ, মানে দুইটা জিনিস লাগবে, তাপমাত্রাও লাগবে এবং চাপের মানও লাগবে, সেটা ফিক্সড ভ্যালু। এটা হবে গ নাম্বার অপশন। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 থেকে 250 এটিএম কি চাপের মান। সো তাপমাত্রা এবং চাপের মান হবে এই যে এটা আর কি। আচ্ছা, নেক্সট, বিক্রিয়ার হারের একক কোনটি? বিক্রিয়ার হারের একক কোনটি? তো বিক্রিয়ার হারের একক কত হবে বলতো? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। সো ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার, মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, গেল। তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? দেখো কি বলতেছে, তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। সো এখানে সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। তাপমাত্রা তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে। আচ্ছা, এবারে দেখো কি বলছে, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। এখানের কারণগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট বলতেছে কি দেখো, ফার্স্ট বলতেছে যে তাপ এক প্রকার শক্তি। তো তাপ শক্তি এটা আমাদের কোনো কাজেই লাগছে না, কারণ তাপ শক্তি সেটার সাথে কি সম্পর্ক। 2 নাম্বার, তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ক সমূহের গতি বৃদ্ধি পায়, ফলে এদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। তার মানে কি, একটা বিক্রিয়ার সাথে আরেকটা বিক্রিয়াকে সংঘর্ষ হবে অনেক, এবং এই সংঘর্ষ হওয়ার ফলেই কিন্তু বিক্রিয়ার গতি কি হবে? বৃদ্ধি পাবে। বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাবের জন্য, তাহলে এটাও সঠিক। 2 এবং 3 সঠিক। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে এখান থেকে? আমাদের সঠিক অ্যান্সার হবে এখান থেকে গ নাম্বার। দেখো নেক্সট কোশ্চেন, কোন বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণ? কোন বিক্রিয়ার গতিবেগ কেন বৃদ্ধি পেতে পারে? বিক্রিয়কের তাপমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি। সো তিনটা পয়েন্ট এখানে সঠিক। তাপমাত্রা বৃদ্ধি পেলেও বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালেও বিক্রিয়কের গতি বৃদ্ধি পায়, আর বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে কি, মানে অণুসমূহের যে আয়তন বা পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে সংঘর্ষে এরিয়া বাড়বে, সংঘর্ষ এরিয়া বাড়লে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের তিনটাই সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো, নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করতেছে, প্লাস এই বিক্রিয়াটায় তাপ উৎপন্ন হচ্ছে। এখন বলতেছে যে বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে? বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। কেন বলতো? কারণ এই বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, খেয়াল করো, আমরা যদি একটু ভেঙে দেখাই যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, তাহলে এর সম্মুখমুখী অংশটি কি হবে? সম্মুখমুখী অংশটি তাপ হারি, আর বিপরীতমুখী অংশ, অর্থাৎ আমরা যদি অ্যামোনিয়াকে ভেঙে দেই, এই যে বিপরীতমুখী তীর চিহ্ন, নিচের যে বিক্রিয়াটা মাত্র যেটা লিখলাম, নিচের বিক্রিয়াটা আমাদের তাপ হারি। খেয়াল করো, নিচের বিক্রিয়াটা আমাদের তাপ হারি। তো তুমি যত এই বিক্রিয়ায় তাপ বাড়াবা, নিচের বিক্রিয়াটা বেশি সম্পন্ন হবে, এবং তখন কি হবে বলতো? উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। আর এই উপরের বিক্রিয়াটা আমার কি হবে? উপরের বিক্রিয়াটা আমার যত তাপ কমাবো, অত আমার উপরের বিক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হবে। সো এখানে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, যে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড ডিলেজের মান 57 কিলোজুল। বলতেছে চাপ বৃদ্ধি করলে, এই বিক্রিয়া যদি চাপ বৃদ্ধি করা হয়, তাহলে লা শাতিলিয়ার নীতি অনুসারে কি হবে? বিক্রিয়ক কত মোল? বিক্রিয়ক আছে 1 মোল, উৎপাদ কত মোল? 2 মোল। চাপ বাড়লে তো অবশ্যই 2 থেকে 1 এর দিকে আসবে, তাই না? আমরা জানি যে যদি আমরা চাপ বৃদ্ধি করি, যেখানে মোল সংখ্যা বেশি আছে সেখান থেকে কোন দিকে যাবে? যেখানে মোল সংখ্যা কম দিকে আছে সেখানের দিকে যাবে। তাহলে বলতেছে চাপ যদি বাড়ায়, বিক্রিয়া কোন দিকে যাবে বলতো? বাম দিকে, অর্থাৎ বেশি মোল সংখ্যা থেকে
কম মোল সংখ্যার দিকে যাবে, বেশি মোল সংখ্যা থেকে সে কম মোল সংখ্যার দিকে যাবে। আচ্ছা, গেল এটা। এবারে কি বলছে দেখো, কোনো বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই, মানে এখানে 4টা বিক্রিয়া বলতেছে কোন বিক্রিয়ার উপর আমাদের চাপের প্রভাব নেই, 2 নাম্বারটা কেন না বলো তো, এটা 1 মোল 1 মোল, তাহলে বিক্রিয়কে টোটাল 2 মোল এবং উৎপাদেও টোটাল 2 মোল। সো আমরা জানি কোনো বিক্রিয়া যদি মোল সংখ্যা সমান থাকে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান থাকে, তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, গেল এটা। এরপরটা দেখো, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান, তার মানে এখানে অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার মধ্যে কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান, তাহলে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। কেন গ নাম্বারটা নিলাম, বিক্রিয়কে আছে 3 মোল আর 1 মোল 4 মোল, উৎপাদে আছে কত মোল 2 মোল আর 1 3 মোল। যেহেতু এখানে মোল সংখ্যা বিক্রিয়ক উৎপাদের সমান নয়, বিক্রিয়ক উৎপাদে মোল সংখ্যা সমান নয়, তাই অবশ্যই এই বিক্রিয়ায় কি রয়েছে, চাপের প্রভাব রয়েছে। বাকি বিক্রিয়াগুলো দেখো বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান, সো সেজন্য ওই বিক্রিয়াগুলোতে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই নিচের কোন বিক্রিয়ায়, তো সেম দেখো আমরা হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া তো দেখাই যাচ্ছে 1 মোল 1 মোল 2 মোল এবং উৎপাদেও টোটাল রয়েছে কত মোল 2 মোল। আচ্ছা, এরপরে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতেছে, ΔH এর মান 180 কিলো জুল। তাহলে বলতেছে যে এই বিক্রিয়াটিতে প্রভাব আছে, কার প্রভাব আছে বলতো, ঘনমাত্রার প্রভাব আছে, তাপের প্রভাব আছে, চাপের কিন্তু প্রভাব নেই। তাহলে এই বিক্রিয়াতে ঘনমাত্রার প্রভাব আছে, কেন চাপের প্রভাব নেই, কারণ এটা 1 মোল 1 মোল 2 মোল আর উৎপাদেও আছে 2 মোল। যেহেতু মোল সংখ্যা সমান, সেহেতু এখানে ঘনমাত্রার কোনো প্রভাব নেই। 1 আর 2 যেহেতু সঠিক, তাহলে সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলেছে, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে, বলতেছে কি এখানে জারণ বিজারণ ঘটে, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব আছে, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। তো এটার দেখো এটা সঠিক অ্যান্সার কত হবে, আমরা জারণ বিজারণ ঘটে, জারণ বিজারণ ঘটে, ফার্স্ট অফ অল এটা সত্য, জারণ বিজারণ ঘটতেছে, জারণ বিজারণ ঘটতেছে, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই। খেয়াল করো এখানে আছে কত মোল 2 মোল, এখানে আছে কত মোল 1 মোল, এখানে আছে কত মোল 2 মোল। যেহেতু বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান নয়, তাহলে চাপের প্রভাব নেই হবে না, এখানে হবে কি চাপের প্রভাব আছে। তাহলে যেহেতু এটা নেই বলছে, তার মানে এটা মিথ্যা। আর বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। ইয়েস, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, সাম্যাবস্থা ডান দিকে যাবে। সো 3 সঠিক, 1 ও 3 সঠিক, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। 1 ও 3 সঠিক, তাহলে এটা সঠিক অ্যান্সার কত হবে, এটা সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। দেখো আচ্ছা, বলতেছে যে চিত্রে বিসি রেখা দ্বারা কোনটি বোঝায়, চিত্রে বিসি রেখা দ্বারা বোঝানো হয় বিক্রিয়ার কোনটা দেখি, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ার সাম্যাবস্থা। আচ্ছা, 2 নাম্বারটা বিক্রিয়ার সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থা। বিসি রেখা দ্বারা কি বোঝানো হয়, বিক্রিয়াটা দেখো উপরের আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে, বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে, একটা সময় উভয় একই জায়গায় মিলিত হয়েছে, তো এখানে বিক্রিয়ার সাম্যাবস্থা বোঝানো হচ্ছে এটা দ্বারা। তো দেখো নেক্সট প্রশ্ন আমাদেরকে কি বলতেছে, যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখন এই চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে, যে পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে। ইয়েস, পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে, সত্য। 2, এ ও বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা বোঝানো হয়। ইয়েস, সাম্যাবস্থায় এটা হচ্ছে এই সাম্যাবস্থায় উৎপাদ, সাম্যাবস্থায় বিক্রিয়ক, এটাও সত্য। আর 3, হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়াটি প্রযোজ্য। সো হ্যাঁ, উভমুখী বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া। সো এই যে লেখচিত্র, এই লেখচিত্র কাদের জন্য হয়, যে সকল বিক্রিয়া উভমুখী হতে পারে এদের জন্য এটা প্রযোজ্য হয়। সো এখান থেকে 3টাই সঠিক, তার মানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। 3টাই সঠিক, সঠিক অ্যান্সারটি কত হবে, ঘ নাম্বার। আচ্ছা, এবারে আসো দেখি আমাদের এই নেক্সট কোশ্চেন, যে নাইট্রোজেন এবং অক্সিজেনের সংযোগে বিক্রিয়া তাপ, চাপ এবং প্রভাবকের উপস্থিতিতে এ যৌগ উৎপন্ন হয়, বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিম্নরূপ। আচ্ছা, এখন এখান থেকে কি বলতেছে দেখো, এখান থেকে বলতেছে যে এ উৎপাদটির তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা এটাকে একটু নামাই। আচ্ছা, এ বলছে যে এ উৎপাদটির তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়, সত্য। কেন বলতো, কারণ বিক্রিয়ার তাপ হারি, যত তাপ দিবে তত তোমার ঘনমাত্রা বাড়বে। 2 নাম্বার বলতেছে যে ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়কের গতি বৃদ্ধি পায়, এটাও সত্য। আচ্ছা, চাপের প্রভাবে ঘনমাত্রা বৃদ্ধি পায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, কারণ এটা 1 মোল, এটা 1 মোল, এখানে আছে 2 মোল। সো চাপের কোনো প্রভাব নেই। 1 ও 2 যেহেতু সঠিক, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে, ক নাম্বার, সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবারে তোমরা এরকম কিউআর কোডের মাধ্যমে তোমরা তোমাদের অ্যান্সার চেক করতে পারবা। তো এই অ্যান্সার চেক করে নিজেদেরকে আরও যাচাই বাছাই করতে পারবা। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।